नमस्कार बंधुरा मम्स किचेन बेंगलीते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आमेर तेले आचारेर रेसिपि आपनादेर साथे शेयर करब। तबे चलुन रेसिपिटा शुरू करी। आमेर तेल आचार तैरी करार जोन्नो आमी एखाने निये नियेछि बेश कयेकटा काँचा आम। आमगुलोके प्रथमे आमादेर भालोभाबे धुये परिष्कार करे निते होबे। आमी एखाने आमेर जे तेल आचारटा तैरी करछि एटा आमी खोसा समेत तैरी करब, माने आमेर खोसा समेत आमी आचारटाके तैरी करब। तार जोन्नो आमगुलोके आमी भालोभाबे जले परिष्कार करे धुये निচ্ছি। আমগুলোকে জলে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে এখন আমি কেটে নেব। আমগুলোকে প্রথমে মুখটাকে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। মাঝখান থেকে ফালি করে নেওয়ার পরে একটু বড় বড় করে আমগুলোকে আমি কেটে নেব। আমটাকে খুব বেশি ছোট করে আপনারা কেটে নেবেন না। আমটা যদি খুব বেশি ছোট করে কেটে নেন তাহলে রোদে এক দুবার দিলে কিন্তু আমটা অনেকটা শুকিয়ে আরো ছোট হয়ে যাবে, আর পরবর্তীতে আমের আচারটা তৈরি করলে আমটা অনেকটা গলে যাবে। দেখুন আমি একেবারে ছোট করিনি, এইরকম ভাবে মিডিয়াম করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমগুলোকে আরো একবার ধোয়ার পরে আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। জলের মধ্যে ধুয়ে ভালোভাবে আমগুলোকে আমি পরিষ্কার করে নেব। আপনারা আজকে যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরো দেখার জন্য। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি 1 থেকে 2 দিন রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি 2 দিন ভালোভাবে আমগুলোকে রোদ্রে দিয়ে নিয়েছি, আর আমগুলো দেখুন আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। এখন চলুন আচার তৈরির মশলাটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে নিয়েছি ধনে জিরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখন ভালোভাবে শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। শুকনো খোলায় মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পোড়া পোড়া না হয়ে যায়। দেখুন বন্ধুরা শুকনো খোলায় কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া মশলাটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু কিছুক্ষণ সময় এই মশলাটাকে রেখে আমি ঠান্ডা করে নেব, তারপরে মশলাগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। এখন কড়াইটাকে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কড়াই থেকে তেলটাকে নামিয়ে নেব। আর এইখানে দেখুন যে আমগুলোকে আমি 2 দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই আমগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত আমগুলোকে বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমগুলোর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা সুন্দর রং আসবে বন্ধুরা এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব ঘরে তৈরি ভাজা মশলাটা। আমরা শুকনো খোলায় কিছুক্ষণ আগে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি এই কদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে যে ঘরে কি করে সরষের তেল তৈরি করা যায়। সেই সরষের তেল তৈরি করার পরে আমার কাছে এই সরষেগুলো ছিল। ভালোভাবে সরষেটা পেশাই করার পরে এই সরষের যে গুঁড়োটা থেকে যাবে সেটা দিয়ে আপনারা কিন্তু খুবই সহজে বাড়িতে আচার তৈরি করতে পারবেন। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি আমগুলোর সাথে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নেব। আপনারা একটু বড় বাটি নেবেন বন্ধুরা, আমি এখানে একটু ছোট বাটি নিয়ে নিয়েছি, তার জন্য আমার মাখিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। ভালোভাবে সমস্ত মশলাগুলোর সাথে আমি মাখিয়ে নিয়েছি, আর ওপর থেকে সামান্য পরিমাণে আর একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন গরম করে রাখা তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সরষের তেলটাকে একটু গরম করে দেবেন। গরম করে সরষের তেলটা দিলে সরষের তেলের ঝাঁজটা একটু কমে যায়, তার জন্য আচারটা কিন্তু খুব ভালো হয়, আর আচারটাও অনেকদিন ভালোও থাকে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন একটা কাচের বয়ামের মধ্যে আমি আচারটাকে রেখে দেব। আপনারা এইরকম ভাবে সারা বছরের জন্য কিন্তু আচার তৈরি করতে পারেন। আচারটা কিন্তু কোনো রকম ভাবে বন্ধুরা এরকম ভাবে তৈরি করলে নষ্ট হবে না। কাচের বয়ামের মধ্যে আমি সম্পূর্ণ আমের তেল আচারটি ভরে নেব। আপনারা এইরকম ভাবে আচার তৈরি করে
কয়েকদিন রোদ্রে দিলেই দেখবেন সুন্দরভাবে আমগুলো নরম হয়ে গেছে আর আচারটা একেবারে রেডি হয়ে গেছে। এই রকম ভাবে একবার আচার তৈরি করে দেখুন বন্ধুরা। এতদিন আপনারা অন্য যে কোনো রকম পদ্ধতিতে আচার যদি তৈরি করে থাকেন, এই পদ্ধতিতে একবার তৈরি করুন, 100% গ্যারেন্টি দিচ্ছি কোনো রকম ভাবে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে না। আমি আচারটাকে সারা বছর ভালো রাখার জন্য এখানে 1 চামচ পরিমাণে ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সবথেকে সহজ পদ্ধতিতে আমের টক ঝাল তেল আচার। এইরকম ভাবে আপনারা তেল আচার তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।